বৃহস্পতিবার রাতে অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলে, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। আল্লাহু আকবার। রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা ওই নারী পুরুষদের জন্য খুলে দেন, যেই নারী পুরুষগুলো আজকে বৃহস্পতিবার রাতে অথবা দিনে এই বিশেষ তাসবিহটি পাঠ করবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার করে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা অন্য আরেকটি জায়গায় বড় চমৎকার করে বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। আল্লাহ তাআলা তার নিজ বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা তার বিপদ দূর করে দেন, যাকে ইচ্ছা তিনি অসুস্থতা থেকে মুক্তি দান করেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আবারও বলছি, আজকে কিন্তু বৃহস্পতিবার রাত অথবা দিন চলছে। আজকে যদি আপনি একটি তাসবিহ পড়তে পারেন, আল্লাহ বলবে, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমার সব চাওয়া আজকে পূরণ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো চমৎকার করে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যেই জনপদের লোকেরা, যেই পরিবারের লোকেরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে এবং আমি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিবেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আমি আপনাদেরকে বলছি, আজকে কিন্তু বৃহস্পতিবার দিন চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন অথবা রাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন আসলেই তিনি রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বৃহস্পতিবার আসলেই রোজা রাখেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা তো জানো না আমি কেন বৃহস্পতিবার আসলেই রোজা রাখি। তার কারণ হলো, ও আমার সাহাবীরা, প্রতি বৃহস্পতিবার দুনিয়ার সমস্ত মানুষের আমল নামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমল নামাগুলো যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে তখন আমি যেন একজন রোজাদার থাকি। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা রোজাদারের আমল নামা অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্যে বৃহস্পতিবার দিন কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, অত্যন্ত বরকতপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার কাছে সমস্ত মানুষের আমল নামাগুলো পেশ করা হয়ে থাকে। সুতরাং আপনি যদি আজকের এই দিনে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবে, বান্দা আজকে আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আমি তোমার সকল চাওয়া পূরণ করে দিব। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আপনার কপাল খুলতে চান, যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান, যদি আল্লাহর কাছে আপনার দোয়াগুলোকে কবুল করাইতে চান, তাহলে আজকের এই আমলগুলো কোনোভাবেই আপনি মিস করবেন না। করবেন তো কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনি ইনশাআল্লাহ দুহাত তুলে আল্লাহর কাছে যেই দোয়া করবেন, যা চাইবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই চাওয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলগুলো সম্পর্কে বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলগুলো করার জন্য আমাদেরকে প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনি সুন্দর একটি পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে 1 নম্বরে 11 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। একেবারে ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আল্লাহ রসুলকে খুশি করার জন্যে, আল্লাহ রসুলের শাফায়েত যাতে করে আপনি হাসরের ময়দানে পেতে পারেন,
এজন্য মনের মধ্যে প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আপনারা 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 2 নম্বরে আপনারা 11 বার ইস্তেগফার পাঠ করবেন। একেবারে ছোট্ট ইস্তেগফারটি মাত্র 11 বার পাঠ করবেন। এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার, আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা, ধন দৌলত, খাবার দাবার, রিজিক দিয়ে আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, আল্লাহ তাআলা আপনাকে নেককার সালেহ সন্তান দান করবেন। 4 নম্বর, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। এবং 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। শুধুমাত্র যদি আপনি ইস্তেগফার পাঠ করতে পারেন। সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 নম্বরে আপনারা যে জিকিরটি করবেন, যে জিকিরটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জিকির হিসেবে আখ্যায়িত করেছেন, আল্লাহ রসুল যে জিকিরটিকে শ্রেষ্ঠ বলে সম্বোধন করেছেন, যে জিকির পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ জিকিরটি আপনারা 100 বার করবেন। সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি আপনারা 100 বার করবেন। এরপরে 4 নম্বরে আজকের যে মূল তাসবিহটি, যে তাসবিহটি খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং অত্যন্ত দামি একটি তাসবিহ। যে তাসবিহটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই তাসবিহটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই তাসবিহটি আপনারা 41 বার পাঠ করবেন। এরপরে 5 নাম্বার এবং সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটা আপনারা 41 বার পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি আপনারা 41 বার পাঠ করে আবারও 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে আপনার যত চাওয়া আছে, যত মনের ইচ্ছা বাসনা আছে আল্লাহর কাছে বলবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া, আপনার মুনাজাত, আপনার ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাড়া দিবেন। ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, আপনার অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বৃহস্পতিবার রাত অথবা দিন যখনই আমরা সুযোগ পাবো সেই সময়ে যাতে করে এই আমলটি করার তৌফিক দান করেন। আমিন।